সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, যে কারণে হাসপাতালগুলোতেও বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। বিভিন্ন হাসপাতাল ঘুরে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। প্রতিবছর বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার শুরু, দেখা দেয় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। আক্রান্ত হতে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন রোগী। শরীরে নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন আক্রান্তরা। মাথা ব্যথা করে, পেট ব্যথা, বমি। মোট ৩ দিন হয়েছে, আর এমনি জ্বর ৯ দিন আজকে। দাঁতের গদি রক্ত পড়ে, পায়খানার ধার দিয়ে রক্ত বেরোচ্ছে, আর গলা ব্যথার জন্য কিছু খাইতে পারতেছে না। ৫ দিন আমরা ভর্তি আছি। সেবার মান নিয়ে কোনো অভিযোগ না থাকলেও হাসপাতালগুলোর পরিবেশ নিয়ে রয়েছে নানা অভিযোগ। আমি ভর্তি হয়েছি আজকে ৫ দিন হয়েছে, কিন্তু আমার বেডশিটটা একবারও চেঞ্জ হয় নাই। ৩ দিন ধরে সরতে হাসপাতালে ভর্তি হয়েছি, মশারি এখনো দেয় নাই। 3 দিন ধরে চাইতেছি, দেয় না। ওয়ার্ডে জায়গা হওয়ার না হওয়ার কারণে বারিন্দা তো অনেক রোগীকে এখন ডাক্তাররা রেখে চিকিৎসা দিচ্ছে। বারাদের বিছানা অনেক অসুবিধা, জায়গায় ময়লা আবর্জনা। সব থেকে বেশি নোংরা হলো বাথরুম টয়লেটগুলা, কোনোটা পাইপ ভাঙ্গা, কোনোটা কমেট ভাঙ্গা, সব পানি জমে দরজা আটকান যায় না। একজন ওয়াশরুমে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি ঢালে না, আর একজন তো ওইভাবে যেতে পারে না। ওই সময় তো ওই মুহূর্তে খালা নাই, সে কারণে ওয়াশরুমটা নোংরা হয়ে যায়। ঢাকার শিশু হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগী। হাসপাতালে ৪০০ শিশু রোগী এবছর ভর্তি হয়েছে, যাদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও মারা যায় ৩ শিশু রোগী। সারা দেশের হাসপাতালগুলোতে অক্টোবরে এই সংখ্যা আরও বাড়তে পারে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বৃষ্টির পরিমাণও বেড়ে গেছে এবং তার সাথে সাথে আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। যদিও আক্রান্তের সংখ্যা আমাদের যে কমিউনিটিতে এর অনেক বেশি, কিন্তু আসলে সবাই তো ভর্তি হয় না। যারা আমাদের যে খারাপ হয়ে যায় যেসব রোগীগুলো, তারাই শুধুমাত্র ভর্তি হয়। যে আমড়ার জুস, পাকা পেঁপের জুস, হাতের মার খুবই সহজলভ্য, এটা খুবই পুষ্টিকর এবং ডেঙ্গু রোগীর জন্য খুবই ভালো। পরিবারের পাশাপাশি স্কুলগুলোতেও সচেতনতা কর্মসূচি অব্যাহত রাখার পরামর্শ তাদের। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।